আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আরেকটি সার্কিট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আর তা হচ্ছে চেনা জানা অত্যন্ত পরিচিত ইলেকট্রনিক্সের যারা অ্যাম্পলিফায়ার তৈরি করেন, বেস্টন সার্কিট। তবে এটা সাধারণ কোনো বেস্টন সার্কিট নয়, এটা চাইনিজ বেস্টন সার্কিট এবং সাথে কপি বেস্টন সার্কিট আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। পাশাপাশি যারা আজকে ইন করলেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আপনি একটি অ্যাম্পলিফায়ার বানাতে যাচ্ছেন বা সার্ভারের জন্য হোম থিয়েটার হিসেবে সাউন্ড নিতে যাচ্ছেন, অর্থাৎ ঘরে সুন্দর সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ একটি অ্যাম্পলিফায়ার তৈরি করবেন, এই তো? তাহলে এই বেস্টনটা ব্যবহার করতে হবে। এই বেস্টনটার কিছু এক্সট্রা গুণ আছে অন্যান্য বেস্টনে। যেমন আমাদের অনেক ধরনের টোন বেস পাওয়া যায়, 4 ভলিউমের, 5 ভলিউমের অনেক ধরনের পাওয়া যায়, 3 ভলিউমেরও পাওয়া যায়। তবে এই 5 ভলিউমের চাইনিজ যে টোন বেসটা, এইটার কিন্তু আলাদা গুণ আছে। অর্থাৎ সাউন্ডের কোয়ালিটি তৈরি করতে, অর্থাৎ ভালো অ্যাম্পলিফায়ার তৈরি করছেন, ভালো স্পিকার আছে, ভালো ট্রান্সফরমার দিচ্ছেন, ভালো সার্কিট, আইসি সার্কিট হোক আর ট্রানজিস্টর সার্কিটও ব্যবহার করছেন, কিন্তু বেস টোনটা অর্থাৎ ভালো করেননি, অর্থাৎ টোন বেসটা ভালো করেননি, ব্যবহার ভালো করেননি, তাহলে কিন্তু কোয়ালিটি ভালো পাবেন না। সেক্ষেত্রে আমি বলবো এই টোন বেসটা ইউজ করেন, আশা করি সাউন্ড কোয়ালিটি সুন্দর হয়ে যাবে, একেবারে আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাবে টোন বেসের জন্য। যে অর্থাৎ এটাকে সাউন্ডের ঘিরটাকে সুন্দর করে, অর্থাৎ একটা ইকুয়ালাইজার হিসেবে ব্যবহার করার মতো আর কি। যেমন কেউ মিক্সার, আমি বলি এটাকে মিনি মিক্সারও বলে থাকি আমি সাধারণত। তাই এটা ব্যবহার করলে অনেক সুন্দর সাউন্ড পাবেন। তো এখানে দুটো সার্কিট আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। একটা চাইনিজ আর একটা হচ্ছে বাংলা। হ্যাঁ, এটা হচ্ছে বাংলা, যেটা কালো। দুটো পাশাপাশি রাখলে কিন্তু সেম দেখতে, তেমন একটা পার্থক্য না। যদি আমি একটু পার্থক্য দেখানোর চেষ্টা আপনাদের করব যতটুকু সম্ভব। যে এটা হচ্ছে বাংলাটা, এটা কালারের জন্য বাংলা বলবেন না, শুধুমাত্র কালারটা বেশ বিষয় না। এখানে পার্টসগুলো যে গাঁথা হয়েছে তার পার্থক্য, যেন হাতের কাজ করা, আর এটা হলো চাইনিজ মেশিন দিয়ে, অর্থাৎ সোল্ডারিং করাগুলো হচ্ছে মেশিনের মাধ্যমে। এখানে একটা ছোট্ট পার্থক্য, সেটা যে কোনটা চায়নার কোনটা বাংলা। আর বাংলাটা দেখুন, এটা কিন্তু হাতে কাজ করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশিরাই এটাকে করছে, এটাকে কপি মাল। তবে খারাপ না, কিন্তু এটাও ভালো। হ্যাঁ, তবে চায়নাটার ক্ষেত্রে অবশ্যই মানটা বেশি ভালো হবে, কারণ এখানকার যে পার্টসগুলো, যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো ভালো মানের অবশ্যই। এখানে যে হোল্ডারগুলো দেখা হয়েছে, আপনার সকেটগুলো, মাইক সকেটগুলো দেখুন। আর এটা এক ধরনের, ওটা অর্থাৎ অরিজিনালটা গ্লাসের মতো। আর এখানে স্টক, আর এখানে দেখুন দুটোই 78/5। কিছু কিছু চাইনিজের ভিতর কিন্তু 78/12 থাকে। আর এখানে জ্যাকগুলোর মধ্যে একটু পার্থক্য আছে, জ্যাকগুলো এটার সাইডে দেওয়া আছে চায়নাটা, আর ভিতরে হচ্ছে বাংলাটা। যাই হোক, এই হচ্ছে আমাদের চাইনিজ, যেটা মিনি মিক্সার বলি আমি, কোয়ালিটি সম্পন্ন। এটাতে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায়, তাই এটাই সাধারণত বেশি ব্যবহার করা থাকে। এটা মাইক্রোফোন আছে, আর মাইক্রোফোনটা হবে ইকো সহ, অর্থাৎ ইকো হিসাবে ব্যবহার করতে পারবেন। আরেকটা গুণ আছে এই বেস্টনের মধ্যে অন্যান্য বেস্টনগুলোর থেকেও, যেটা হচ্ছে আপনার যে সঙ্গীত গান বাজা, অর্থাৎ যাই বাজাতেছিলেন তার পাশাপাশি কিন্তু মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন, একই সাথে কথা বলা যাবে, কোনো সমস্যা হবে না সাউন্ডের। অন্যান্য মাইক্রোফোনগুলোতে, বেস্টনগুলোতে কিন্তু সেই সুবিধাটা থাকে না, অর্থাৎ অফ করে নিতে হয় ইউএসবিটা। আর এটা ইউএসবি সহ মাইক্রোফোনের কাজগুলো একসাথে করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আমার এই ভিডিওটি। তো তারপরে শেষের দিকে আমি একটু বলে দিচ্ছি সার্কিটের প্রাইসটা। সার্কিটের প্রাইস আমরা এই মুহূর্তে নিচ্ছি, চাইনিজটা 520 টাকা, আর বাংলাটা 420 টাকা। এই হচ্ছে বর্তমানে প্রাইস। তো বন্ধুরা, যদি একান্ত প্রয়োজন পড়ে অবশ্যই ফোন দিলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকবো, অন্য প্রোডাক্টের মতো। তো আরও প্রোডাক্ট দেখার জন্য আমার ভিডিও লিঙ্কগুলো দেখে আসতে পারেন। পাশাপাশি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা করে এখন শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।